আপনারা হয়তো ইতিমধ্যে ইনস্টাগ্রামে এই ছোট্ট মেয়েটার ভিডিও দেখেছেন। কখনো সে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিখুঁতভাবে মেকআপ করছে, কখনো আবার বলিউড বা হলিউডের চরিত্রের মতো সেজে দর্শকদের চমকে দিচ্ছে। মেয়েটার নাম গুনিত কৌর বাঙ্গা। মাত্র 11 বছর বয়সে সে হয়ে উঠেছে ভারতের অন্যতম পরিচিত কিড ইনফ্লুয়েন্সার। কিন্তু এই উজ্জ্বল সাফল্যের আড়ালে লুকিয়ে আছে তার এক কঠিন লড়াই। শুধুমাত্র শরীরের ওজন তুলনামূলক বেশি হওয়ার কারণে তাকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং ও সাইবার বুলিং এর শিকার হতে হয়েছে বহুবার। অনেকেই তাকে বডি শেমিং করেছেন, কটু মন্তব্য করেছেন। অথচ সেই সময় খুব কম মানুষই জানতেন যে গুনিত লড়াই করছে একটা জটিল কিডনি সংক্রান্ত অসুখ নেফ্রোটিক সিনড্রোমের সঙ্গে, যার প্রভাবেই তার শরীর ফুলে গিয়েছে ও তার ওজন বৃদ্ধি হয়েছে। তবুও এই অপমানকে কখনো বড় করে দেখেনি মেয়েটা, বরং নিজের প্রতিভা, আত্মবিশ্বাস ও পরিশ্রম দিয়ে আজ লাখ লাখ মানুষের মন জয় করে সে হয়ে উঠেছে এক অনুপ্রেরণার নাম। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নিই সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা এই ইনফ্লুয়েন্সার গুনিত বাঙ্গার জীবনের অজানা দিকগুলো। গুনিত বাঙ্গার জন্ম এবং বেড়ে ওঠা পুরোপুরি মুম্বাই শহরে। বর্তমানে সে মুম্বাইয়ের সায়ানের বাসিন্দা। মাত্র 11 বছর বয়সী পঞ্চম শ্রেণীর ছাত্রী। গুনিতের ইনস্টাগ্রামে এখন 20,000-এরও বেশি ফলোয়ার্স রয়েছে। তবে তার জীবন কোনো সাধারণ শিশুর মতো নয়। মাত্র 6 বছর বয়স থেকে সে ভুগছে একটা বিরল কিডনি সংক্রান্ত রোগ নেফ্রোটিক সিনড্রোমে। এই জটিল অসুখে শরীর থেকে স্বাভাবিকের তুলনায় বেশি প্রোটিন বেরিয়ে যায়, ফলে রক্তে প্রোটিনের মাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কমে যায়। শিশুদের মধ্যে এই রোগের প্রবণতা তুলনামূলক বেশি। 2020 সালে গভর্নমেন্ট মেডিকেল কলেজ জম্মুর একটি সমীক্ষায় জানা যায় ভারতের প্রতি 1 লক্ষ নবজাতকের মধ্যে প্রায় 12 থেকে 16 জন এই রোগে আক্রান্ত হয়, যা ইউরোপ বা আমেরিকার তুলনায় অনেক বেশি। এই রোগে আক্রান্ত হলে সাধারণত স্টেরয়েড ট্রিটমেন্ট নিতে হয়, যার অন্যতম বড় সাইড এফেক্ট হলো শরীরের অস্বাভাবিক ফোলা ভাব এবং ওজন বৃদ্ধি। এই একই কারণে গুনিতের ওজনও স্বাভাবিক 11 বছরের একটি মেয়ের তুলনায় অনেকটাই বেশি। তবুও সে কখনো নিজের শারীরিক অবস্থাকে দুর্বলতা হিসেবে দেখেনি, বরং মাত্র 5 বছর বয়স থেকেই সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি শুরু করে গুনিত। প্রথমে টিকটকে সাধারণ মজার ভিডিও বানালেও পরে কোভিডের সময় ইনস্টাগ্রামে নিয়মিত রিল পোস্ট করে ধীরে ধীরে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তোলে। বিশেষ করে জনপ্রিয় কার্টুন চরিত্র টুনটুন মসি সেজে করা একটা মেকআপ রিল তাকে ব্যাপক পরিচিতি দেয়। সেই ভিডিওটি প্রায় 5 মিলিয়ন ভিউজ পায়, যখন তার ফলোয়ার সংখ্যা ছিল মাত্র 150 থেকে 200। তবে ভিউ বাড়ার সঙ্গে সঙ্গে তার কমেন্ট বক্সে হেড কমেন্টের সংখ্যাও বাড়তে থাকে। প্রথম দিকে এইসব কটু মন্তব্য গুনিতকে গভীরভাবে আঘাত করত, কিন্তু তার মা চানপ্রীত সবসময় তাকে একটা কথাই মনে করিয়ে দিতেন, এইসব ছোটখাটো বিষয় নিয়ে ভেঙে পড়লে চলবে না, নিজের কাজের দিকেই মনোযোগ রাখতে হবে। সেই মানসিক শক্তিকে আঁকড়ে ধরে 2025 সালের 8ই মে গুনিত একটি বড় সিদ্ধান্ত নেয়। সে নিজের অসুখ নিয়ে খোলাখুলি সোশ্যাল মিডিয়ায় কথা বলে। 2 পর্বের একটা রিলে মেকআপ টিউটোরিয়ালের পাশাপাশি সে জানায় যে সে ভুগছে নেফ্রোটিক সিনড্রোমে এবং তার পরিবারের মহিলাদের মধ্যেও এই রোগের ইতিহাস রয়েছে। একাধিক হাসপাতালে চিকিৎসার পর একজন কিডনি বিশেষজ্ঞ তার রোগটি নিশ্চিত করেন এবং এই অসুখের কারণেই তার শরীরে অস্বাভাবিক ফোলাভাব, ওজন বৃদ্ধি হয়েছে সেটা জানান। ভিডিওটি প্রকাশের পর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। মানুষ তার সাহস ও সততাকে সম্মান জানায়, সমর্থনের ঢেউ নেমে আসে। আর সেখান থেকেই গুনিতের জীবনের নতুন অধ্যায় শুরু হয়, যেখানে ট্রোল নয়, তার প্রতিভায় হয়ে ওঠে সবচেয়ে বড় পরিচয়। গুনিতের স্বপ্ন বড় হয়ে একজন সফল অভিনেত্রী হওয়া। শুধু তাই নয়, ভবিষ্যতে নিজের একটি মেকআপ ব্র্যান্ড এবং হেয়ার স্যালন খোলারও ইচ্ছে রয়েছে তার। আর তার এই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় শক্তি তার পরিবার। গুনিতের মা স্পষ্টভাবে জানিয়েছেন মেয়ের আনন্দই তাদের কাছে সবার আগে। দীর্ঘদিনের অসুস্থতা, নিয়মিত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং শারীরিক পরিবর্তন সত্ত্বেও পরিবার কখনো তার উপর অযথা চাপ সৃষ্টি করেনি, বরং তাকে নিজের মতো করে বেড়ে উঠতে এবং আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছে। মাত্র 11 বছর বয়সেই এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রমাণ করে দিয়েছে শারীরিক অসুবিধে কখনোই জীবনের শেষ কথা নয়, চাইলে সেটাকেই শক্তিতে পরিণত করে নিজের পরিচয় তৈরি করা যায়। 11 বছর বয়সী এই ইনফ্লুয়েন্সার গুনিত বাঙ্গার গল্প আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।